অবশেষে আল হিলাল ছাড়ছেন নেইমার জুনিয়র। নেইমারের পরবর্তী গন্তব্য কোথায়, এসব কিছুর বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আল হিলালে যোগ দেওয়ার পর থেকে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নেইমার মাঠের চেয়ে মাঠের বাইরে বেশি সময় কাটিয়েছেন। ইনজুরির কারণেই এমন অবস্থা নেইমারের। এসিএর ইনজুরি কাটিয়ে দীর্ঘ 1 বছর পর মাঠে ফিরে 2 ম্যাচে মোট 42 মিনিট খেলেছেন। তারপর আবারও ইনজুরিতে নেইমার। ধারণা করা হচ্ছে এবার অন্তত 2 সপ্তাহের জন্য ছিটকে গেছেন মাঠের বাইরে। গুঞ্জন উঠেছে এমন ইনজুরি প্রবণ নেইমারকে নাকি আল হিলালের স্কোয়াডেই রাখবে না, বেছে দিবে আগামী জানুয়ারিতেই। আল হিলালে যোগ দেওয়ার পর নেইমার এখন পর্যন্ত মাত্র 7টি ম্যাচ খেলেছেন আল হিলালের হয়ে। সৌদির গণমাধ্যমগুলো বলছে 2025 সালের মাঝামাঝি পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তির মেয়াদ রয়েছে আল হিলালের। তবে তার আগেই ক্লাবটি জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেই তাকে বেছে দিতে পারে। এক্ষেত্রে ক্ষতিপূরণ হিসেবে 90 মিলিয়ন ইউরো নেইমারকে দিতে প্রস্তুত আল হিলাল। গত বছরের আগস্টে ঢাকঢোল পিটিয়ে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে আল হিলালে নাম লিখিয়েছিলেন নেইমার। সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার সময়ও পুরোপুরি চোটমুক্ত ছিলেন না ব্রাজিলিয়ান এই সুপারস্টার। হিলালের জার্সিতে অভিষেকের জন্য অপেক্ষা করতে হয় মধ্য সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু যার সঙ্গে চোটের সখ্যতা, তিনি কি আর বেশি দিন চোটমুক্ত থাকতে পারেন? সৌদি ক্লাবটির হয়ে 5 ম্যাচ খেলার পর জাতীয় দলের জার্সিতে গত বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়ে আবার চোটে পড়েন নেইমার জুনিয়র। সে চোটে মাঠের বাইরে ছিলেন দীর্ঘ 1 বছরেরও বেশি সময়। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গত 21 অক্টোবর 369 দিন পর মাঠে ফেরেন নেইমার। প্রত্যাবর্তনের ম্যাচে এএফসি চ্যাম্পিয়ন লিগে আল আইনের বিপক্ষে বদলি হিসেবে খেলেন মাত্র 12 মিনিট। তবে পরের ম্যাচেই আবারও চোট পেয়ে মাঠ ছাড়তে হয় নেইমারকে। আর এতেই নেইমারের আল হিলাল ক্যারিয়ার শঙ্কার মুখে পড়েছে। তবে খুশির ঝিলিক দেখা যাচ্ছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে। সংবাদ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ছে আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করতে যাচ্ছে নেইমার। নেইমারের নতুন গন্তব্য হিসেবে পুরনো ক্লাব সান্তোসের কথা উল্লেখ করছে গণমাধ্যমগুলো। গুঞ্জন শোনা যাচ্ছে নেইমারের পক্ষ থেকেও সবুজ সংকেত পেয়েছে সান্তোস। পেশাদার ফুটবলে নেইমারের যাত্রাও শুরু হয়েছিল এই সান্তোসের জার্সিতেই। ক্লাবটির বয়সভিত্তিক দল থেকে উঠে এসে 2009 সালে মূল দলে নাম লেখান নেইমার। সেখানে থাকতেই ইউরোপের বড় বড় ক্লাবের নজরে আসেন তিনি। এরপর 2013 সালে যোগ দেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনাতে। কাতালান ক্লাবটিতে 4 মৌসুম কাটিয়ে নাম লেখান পিএসজিতে। সেখান থেকে গত বছর যোগ দেন আল হিলালে। তবে সব শেষ, যেখান থেকে ক্যারিয়ার শুরু হয়েছিল সেখান থেকেই ক্যারিয়ারের ইতি ঘটতে পারে নেইমারের। তো দর্শক, খেলাধুলার সব নির্ভুল তথ্য সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।